আরে জিফুতে রে দুনিয়া সাজায় দিয়া যায়। ধরো আব্বা এই ঘর, সোফা, খাট, পালং, ফার্নিচার, ফ্রিজ, এসি, টাইলস, বাথরুম, টয়লেট, দুয়ার, জানালা সব আব্বাই ঠিক করে দিয়ে গেলাম সুন্দর করে। তুমি ঠ্যাঙাল কি দিয়া শুধু খাইবা আর ঘুম যাইবা, সময় সময় বাথরুমে যাইবা। আব্বা চলো দিয়া গেলাম। বাহ, হাবড়া মনে করছি ওনার দায়িত্ব শেষ, দুনিয়ার দায়িত্ব শেষ। ফুতে এর পরে 5-7 বছরের ভিতরে ঘরে সব হালায় দেখো, এটি চলে না, বাদ দিল। আরে তোর আব্বা কিনছিল, আর তো আব্বা কিনছিল, আব্বা কিনলে কি যিনি চলে না মার্কেটে, কথা বলেন না কেন? নাফরমান লোকগুলোকে যখন জাহান্নামে ফেলবে তখন চিৎকার শুরু করবে। তখন ফেরেশতা জাহান্নামের দায়িত্বে আছে, যে ফেরেশতারা ওরা বলবে ওই নাফরমান লোকগুলোকে, জাহান্নামের ভিত্তে যারা, তাদেরকে ডাক দিয়া বলবে, নাফরমান চিল্লাস কেন? আলাম ইয়াতিকুম নাযীর, তোমার কাছে কি কোনোদিন ভয় প্রদর্শনকারী কেউ যায় নাই, আসে নাই? কিরে বেটা চিল্লাস কেন নাফরমান, তোরে কি কোনোদিন কেউ জাহান্নামের ভয় দেখায় নাই? কেউ কি বলে নাই? নাফরমান কি বলবে শোনেন, জাহান্নামী কি বলবে শোনেন। ক্বালু বালা, জাহান্নামী নাফরমান বলবে হ্যাঁ। অস্বীকার করার তো উপায় নাই। উপায় আছে? দেখি দুনিয়া নি সংবঙ্গ, কথা বলেন না, এটা কোথায়? জাহান্নাম। অস্বীকার করতে পারবে? অস্বীকার আগ করলে তো ফেরেশতা টানা সট করে দেবেন, কি চালাইবে একটা ফাইজলামির জায়গা পাও না। হ্যাঁ, সারা জীবন বড় দুনিয়াতে বান্দ্রামি করে হন আইসে, সিটারই কথা আপনি আনেন, আপনি বন লইয়া আডেন, বিড়ি লইয়া আডেন, খান বিড়ি খান, খান চাচা। আহারে চাচা রে, 60 বছরের বুড়া মানুষ এখনো বিড়ির নেশাটা ছাড়তে পারলেন না, আপনি খবরে কি বলবেন চাচা? হাসরের মাটি কি কইবেন চাচা, কেমনে কইবেন? তো এরপরে বলে ইয়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাই, আল্লাহ বলে নাফরমান হাসরের মাঠে নিজের দাঁত দিয়ে নিজের আঙ্গুল কামড়াবে আর ছিঁড়ে ছিঁড়ে ফেলবে, আর বলবে হায় কি করল, কেন রসুলের কথা শুনলাম না, কেন শুনলাম, কেন শুনলাম? আফসোস করো, আফসোস করো। লাকাদ আদাল্লানি আনি যিকর বাদা ইয জাআনি, আরে আমার কাছে তো আসছিল, আমি না গোমরা হয়ে গেলাম, আমি না মনে করছি শুধু দুনিয়া, শুধু দুনিয়া। আরে জিফুতে রে দুনিয়া সাজায় দিয়া যায়। ধরো আব্বা এই ঘর, সোফা, খাট, পালং, ফার্নিচার, ফ্রিজ, এসি, টাইলস, বাথরুম, টয়লেট, দুয়ার, জানালা সব আব্বাই ঠিক করে দিয়ে গেলাম সুন্দর করে। তুমি ঠ্যাঙাল কি দিয়া শুধু খাইবা আর ঘুম যাইবা, সময় সময় বাথরুমে যাইবা। আব্বা চলো দিয়া গেলাম। বাহ, হাবড়া মনে করছি ওনার দায়িত্ব শেষ, দুনিয়ার দায়িত্ব শেষ। ফুতে এর পরে 5-7 বছরের ভিতরে ঘরে সব হালায় দেখো, এটি চলে না, এটি বাদ দিল। আরে তোর আব্বা কিনছিল, আর তো আব্বা কিনছিল, আব্বা কিনলে কি যিনি চলে না মার্কেটে, কথা বলেন না কেন? এই না দুনিয়া, কথা বলেন, এরকম দুনিয়া কিনা? আমার জ্যাঠা বাইচা আছে, এখনো আছে। আমার দাদা মারা গেছে কত নইলে 20 বছর হবে। আমার জ্যাঠাকে আমি বহু আগে বলছিলাম, জ্যাঠা আমার দাদারে শুনছি ফসলের জমিওয়ালা ছিলেন, অনেক বড় বাড়ি ছিল দাদার। বললাম জ্যাঠা আমার দাদার রেখে যাওয়া ঘরের কোনো জিনিস, একটা নুনের বাটি হলো দেখান না, আসেনি আপনার কাছে? আমার জ্যাঠা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ভাতিজা তোমারে দেখাইবার মতো কিছুই নেই। কি দুনিয়ার নাম না? এটাই তো দুনিয়া। আপনার জমানো কিছুই রাখবে, কিছুই না, কিছুই না। প্রথম বছর গরুর গোস্ত,
দ্বিতীয় বছর ফার্মের মুরগা, তৃতীয় বছর তেলাপিয়া, এরপরের বছর ফাঙ্গাস, এরপরের বছর এই বছর ঝামেলা শেষ। আপনি নাই। এরপরে তো এই গরু জবাই করেও তো আপনি মরার পরে বেহেশতে যাবেন গরু জবাই করিয়া গ্যারাম খাবাইয়া গরুর কান্দে কইরা। এইটাও তো আমরা পাইছি না কোরআন হাদিসে। আমনে করতে পাইছেন, আমনে করতে পারবেন, আমরা তো পাই নাই। আমরা তো পাইছি এটা কোন মানুষকে খানা খাওয়ানো, এটা সারা বছর সব সময়ের জন্য নেক আমল। কথা বোঝেন নাই? কাউকে খাবার খাওয়ানো এটা কোন দিনের নেক আমল? কথা বলেন না, কোন দিনের? সব সময়ের নেক এবং সর্বশ্রেষ্ঠ নেক আমলের একটা, শ্রেষ্ঠ নেক আমলের ইতআমুত তাআম, অপরকে খানা খাওয়ানো, মেহমানদারি করা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। চলেন, শেষ কথা হইল ফাতারাফু বিযুনুবিহিম। এভাবে বলতে বলতে নাফরমান জাহান্নামে ফেরেশতার কাছে বিদামবিহিম, ফাতারাফু বিদামবিহিম, নাফরমান তখন ওই ফেরেশতার কাছে নিজের সব গুনার স্বীকৃতি দিবে। ভাই আসল কথা এটাই, আমি গুনাহগার, এটাই মূল কারণ। ফাসুহকাল লিআসহাবিস সাঈদ, ফেরেশতা এতক্ষণ শূন্য, এরপরে বলবে দূর হ নাফরমান, যা আগুনের মধ্যে চল। তার মানে কাইন্দা কাইটা যাও বলছেন, কিন্তু ফেরেশতার ক্ষমতা নাই এক বিন্দু উপকার আছে। সর্বশেষ আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুম ওয়া আজরুন কাবীর। বাহ, এক আয়াতে বলে দিছে। আল্লাহ তাআলা বলে, যারা আমাকে না দেখে আমার সব কথায় বিশ্বাস করে, আমাকে ভয় করে, আমার মাগফিরাত তাদের জন্যে, আমার মহা বিনিময় জান্নাত তাদের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, কবরের ফিকির, জাহান্নামের ভয় দান করেন, নেক আমল বেশি বেশি করার তৌফিক দান করেন। আজকের এই মাহফিলে আল্লাহ তাআলা বরকত দান করেন। যে